হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি নর্মাল চা। আর আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে প্রতিদিন কেউ না কেউ সকাল বিকাল চা খায়। তো নর্মাল চা কিন্তু আমরা এক একজন এক এক রকম বানাই। তো আসলে আমি যেভাবে চাটা তৈরি করি সেই চাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো আজকে আমি 1 কাপ চা তৈরি করব, সেজন্য আমি 1.5 কাপ পানি ব্যবহার করব। আর আমি এভাবেই চাটা তৈরি করি। অনেকে দেখা যাচ্ছে লিকার বেশি খায়, কম খায়, এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার। তো এখন আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। আর এখন আমি এই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। যখন একটু গরম হয়ে গেছে, চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, যখন একটু গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন এর সাথে দুধ অ্যাড করব। এখানে আমি যতটুকু দুধ দিচ্ছি আপনারা চাইলে কমও দিতে পারেন, এটা নিজেদের ব্যাপার। এখানে আমি 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর আমি কিন্তু চামচটা উঁচু উঁচু করে দিয়েছি। আমার কাছে দুধ চায় একটু দুধ বেশি না হইলে ভালো লাগে না। অনেকেই দেখা যাচ্ছে দুধ একটু কম দেয়, সেটা আপনাদের ইচ্ছা। আর এখন আমি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর আমি সামান্য চিনি দিয়ে দিলাম। আমি আবার চায়ে তেমন একটা চিনি খাই না। দুধটা বেশ কমে গিয়েছে যখন, সেই পর্যায়ে আমি এখন চা পাতা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, আমি চায়ের বক্সের মধ্যে, বয়মের মধ্যে আর কি এইভাবে তেজপাতা কেটে রেখে দেই। তাহলে যেটা হয়, আমি যখন চা বানাই আমি আবার চায়ের ভিতরে একটু তেজপাতা দিয়ে চা খাই। এলাচও দেই, বাট সেই রেসিপিটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন 1 চা চামচ, দেখতে পেয়েছেন একটু উঁচু করে দিয়েছি, চা পাতা দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলি, অনেকেই দেখা যাচ্ছে লিকার বেশি খান, অনেকে কম খান, এটা আপনাদের ব্যাপার। আপনারা যে যেমন লিকার দিবেন চাটা তেমনই হবে। তো আমি আর কি এভাবেই তৈরি করি। তো এখন আমি কিছু সময় জাল করে নিব। এরই মধ্যে কিন্তু আমার চাটা হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন এই যে কতটা ঘন হয়েছে। আমি আসলে এমন চা না হইলে খেতে পারি না। তো অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।